হাদির শারীরিক অবস্থার আরও খবর জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন ওসমান হাদির অপারেশন শেষ হয়েছে কিনা আর চিকিৎসকরা সবশেষ কি তথ্য জানিয়েছেন? স্বামী জানিয়ে রাখবো যে পরিস্থিতিটি আর রয়েছে এই মুহূর্তে, শরীফ ওসমান হাদির মাথা থেকে গুলিটি বের করা হলেও তার মাথার ভিতরে এখনও একটি গুলির যে অংশ বা খোসা সেটি এখন পর্যন্ত রয়ে গেছে। সেটি বের করা নিয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের আসতে একটু জটিলতা রয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখবো যে তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সকল প্রস্তুতি শেষ করা হয়েছে এবং সেই সঙ্গে তাকে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্স সেটিও রাখা হয়েছে। এটি এখন এখানে প্রস্তুত, কিছুক্ষণের মধ্যে তাকে বের করে নিয়ে আসা হবে। তবে ভিতর থেকে অর্থাৎ অপারেশন থিয়েটার থেকে একজন দায়িত্বরত কর্মকর্তা তিনি বের হয়ে এসে যেটি জানিয়েছেন যে তার বিপি সহ শারীরিক কিছু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো চলছে। সেই পরীক্ষাগুলো রিপোর্ট হাতে আসলে মূলত তাকে এখান থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে কিন্তু তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না রিপোর্টটি হাতে আসছে তার স্থানান্তরের প্রক্রিয়া যেটি সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হচ্ছে সেটি এখন শুরু হয়নি। তবে তাকে নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সটি এখানে রাখা হচ্ছে সেই অ্যাম্বুলেন্সটির বিষয় যদি জানাই যে এই অ্যাম্বুলেন্সটিতে আইসিইউ সুবিধা রয়েছে এবং অত্যাধুনিক সুবিধা রয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত যে অ্যাম্বুলেন্স সেটি ওসমান হাদির জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং প্রবেশ পথ বা যেদিক দিয়ে আসলে ওসমান হাদিকে বের করা হবে সেই পথটিও একদম ফাঁকা করে রাখা হয়েছে। যে কোনো সময়ে ওসমান হাদিকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। গুলিটি বের করা হলেও তিনি এখন পর্যন্ত সংখ্যামুক্ত নন, সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং যেহেতু ভিতরে এখনো খোসা জাতীয় বিষয়ের কিছু একটা রয়েছে যেটি বের করলে রক্তক্ষরণ বা ইন্টারনাল রক্তক্ষরণ হতে পারে এবং তার জীবনের ঝুঁকি থাকে সেই বিষয় নিয়ে কিন্তু আরো উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। শুধুমাত্র তার শরীরের বেশ কিছু রিপোর্ট, যে রিপোর্টগুলো মূলত এই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতো তার শারীরিক অবস্থা আছে কিনা সেই বিষয়টি রিপোর্টে হাতে আসলে মূলত তাকে নিয়ে যাওয়া হবে। এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি